দোয়া সম্পর্কে দুই একটা হাদিস আমি পেশ করি। দোয়া কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলত, এই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। তো আগে দোয়ার ভূমিকাতে আসি। নামাজ পড়ে যেহেতু দোয়া কেমনে করব এই বিষয় নিয়ে কিছুদিন আলোচনা করব। তার আগে দোয়া সম্পর্কে আগে জেনে নিই দোয়াটা কেমন কি। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু মিনাদ দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে দোয়ার থেকে অধিক সম্মানিত, দোয়ার থেকে অধিক সম্মানিত, অধিক মর্যাদাপূর্ণ কোন বস্তু আল্লাহ তাআলার কাছে আর নেই। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলাম? এই হাদিস থেকে এতটুকু বুঝলাম আল্লাহ তাআলার কাছে দোয়া অত্যাধিক প্রিয় একটা জিনিস, খুবই সম্মানিত একটা জিনিস। তাই দোয়া বিষয়টা আছে কিনা এই হাদিস থেকে পেলাম। হাদিসটা আমি নিজে যে জায়গা থেকে পেয়েছি, নিজে পড়েছি ওই কিতাবে, সেখান থেকে আমি কোট করে নিয়েছি। হাদিসটা যদি কেউ ইবনে মাজাতে পড়েন, ইবনে মাজার 3829 নম্বর হাদিস, এটা যদি তিরমিজি শরীফে পড়েন 3370 নম্বর হাদিস, এটা যদি মিশকাত শরীফে পড়েন 2232 নম্বর হাদিস। কয়েকটা কিতাবে, শুধু এখানে কিন্তু সীমাবদ্ধ না, যদি পড়ি আরো কিতাবে পাবো। আমি এই জায়গায় পেয়েছি, আমি এগুলো কোট করেছি, নোট করেছি। রাসূল বলতেছে আল্লাহ তাআলার কাছে দোয়ার থেকে সম্মানিত আর কোনো বস্তুই নেই। এরপরে আরেকটি হাদিস আসি দোয়া সম্পর্কে। عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال نعمان بن بشير رضي الله تعالى عنه বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুআ হুয়াল ইবাদ, ইন্নাদ দুআ নিশ্চয়ই দোয়া হুয়াল ইবাদ, একটি ইবাদত। দোয়া কি? একটি ইবাদত। আরবি শব্দ সবাই বুঝতেছেন। ইন্নাদ দুআ, দোয়া মানে দোয়া, দোয়া মানে কি? হুয়াল ইবাদ, হুয়া মানে তাহা, হুয়াল ইবাদ, ইবাদ তাহা একটা ইবাদত। দোয়া কি? নিশ্চয় দোয়া একটি ইবাদত। তাহলে নামাজ যেমন একটি ইবাদত, সিয়াম পালন করা যেমন একটি ইবাদত, হজ পালন করা যেমন একটি ইবাদত, দান সদকা করা যেমন একটি ইবাদত, দোয়া করাও তদ্রূপ একটি ইবাদত, নাকি? দোয়া করাও তেমন একটি ইবাদত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ক্বালা, সুম্মা ক্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, পাঠ করলেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুমিনের 60 নম্বর আয়াত, এই আয়াত বললেন দোয়া একটি ইবাদত। রাসূল বললেন দোয়া একটি ইবাদত। এই কথা বলে তিনি কুরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সেটা হলো সূরা মুমিনের 60 নম্বর আয়াত। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে وقال ربكم ادعوني استجب لكم, আল্লাহ তাআলা বলেন হে বান্দা তোমরা দোয়া করো, তোমরা কি করো? দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলতেছে বান্দারা তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। দোয়া করতে হবে কি করতে হবে না? অবশ্যই কুরআন থেকে, এটা রাসূল হাদিস বলে কুরআন থেকে উদ্ধৃতি দিয়ে দিলেন। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বললেন দোয়া একটি ইবাদত। আল্লাহ তাআলা বলেন দোয়া করো, আল্লাহ তাআলা দোয়া কি করবেন? কবুল করবেন। তাহলে এই হাদিস দ্বারা আমি বুঝতে পারলাম দোয়া একটি ইবাদত। দোয়া কি? একটি ইবাদত। এরপরে এই হাদিসটা পাবেন ইবনে মাজার 3828 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 2969 নম্বর হাদিস, আবু দাউদের 1479 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে 2230 নম্বর হাদিস। এই প্রত্যেকটা হাদিস আমি ওই কিতাবে পড়েছি, নোট করেছি। এরপরে একটি হাদিস عن انس بن مالك رضي الله تعالى عنه قال, انس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে চায় না, দোয়া করে না, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা নারাজ। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে না চাইলে, দোয়া না করলে এই ব্যক্তির উপর আল্লাহ কি হন? নারাজ। আসলে নারাজ মানে গদাব আলাইহি মানে গদাব মানে গজব মানে
রাগান্বিত হন, কি হন? রাগান্বিত হন তার উপরে। তাহলে কোন বান্দার উপর রাগান্বিত হয়ে যান না, চাইলে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, চাইলে আল্লাহ তাআলা কবুল করতে চাচ্ছেন কোরআন অনুযায়ী। রাসূল বলতেছেন চাওয়াটা দোয়াটা একটি ইবাদত। এবং প্রথম হাদিসে বললাম দোয়া সবথেকে আল্লাহ তাআলার কাছে সম্মানিত বস্তু। আর এই শেষ হাদিসে, এই হাদিসে বলতেছে যে আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি চায় না, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি চায় না, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে কি নারাজ, নাখোশ, রাগান্বিত। এই হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবি 2238 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 3373 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফে 3827 নম্বর হাদিস। আরেকটা এই হাদিসটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ, কেউ বিরক্ত হবেন না। এই ছোট্ট, একদম ছোট্ট হাদিস। হ্যাঁ, সময় আছে, তাহলে সময় যেহেতু আছে, আপনারা আজকে লেট করেন তো, আরেকটা হাদিস, এই হাদিসটা বলে, ছোট্ট হাদিস বলে ইনশাআল্লাহ আমি কথা শেষ করব। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া হলো কি? ইবাদতের মগজ। মগজ শব্দ ছাড়া আপনি, এই মগজ শব্দের সাথে আপনি আমি সকলে কি আছি? পরিচিত আছি। মাথার মধ্যে কি আছে? মগজ আছে। মগজ ছাড়া কোনো মাথার দাম আছে? মগজ ছাড়া কোনো মাথার যেমন কি নাই, কোনো দাম নাই। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন ইন দোয়া, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। সমস্ত ইবাদতের কি মগজ। গাছে সার হয়, কাঠে কি হয়? সার হয়। যদি সার না হয়, কাঠে যদি সার, ওই গাছের দাম আছে? দাম নেই। ঠিক দোয়া ছাড়া ইবাদত আল্লাহ তাআলার কাছে কি নেই? দাম নেই। মাথা আছে, মগজ নেই, ওই মাথার যেমন দাম নেই, তো আল্লাহ তাআলার কাছে ইবাদত আছে, দোয়া নেই। ইবাদত আছে কি নেই? দোয়া নেই। এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। তাহলে এই দোয়া সংক্রান্ত বেশ কিছু হাদিস আপনি আমি শুনলাম, এবং এই হাদিসটা পাবেন আর তিরমিজি শরীফের 3371 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে পাবেন 2231 নম্বর হাদিস। তাহলে প্রত্যেকটা হাদিস, এই যে প্রত্যেকটা কিতাব থেকে এই কিছু সময়ের মধ্যে যদিও আমি আপনাদের কাছে পেশ করলাম, এই যে রাবির নাম সহকারে এই হাদিসগুলো আমি সহজে পেয়ে যাইনি, এই সিরিয়াল এত সহজে হয়নি। আমার প্রায় মাসখানেক সময় লাগতেছে এই বিষয়গুলো